হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। আজকের ভিডিওটা শুরু করার আগে সকলকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে হ্যাপি রিপাবলিক ডে। তো আজ চলে এসেছি মধ্যমগ্রাম সুভাষ মেলাতে, যেটা মধ্যমগ্রাম চৌমাথার সংলগ্ন সুভাষ প্রাঙ্গণে বসে প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি উপলক্ষে। এবং মেলাটি চলে 2 সপ্তাহ বা 15 দিনের মতো। প্রতি সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো চলুন মেলাটা আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখাই যে কী স্টল বসেছে বা কী জিনিস এখানে বিক্রি হচ্ছে। প্রথমেই চলে গেলাম হচ্ছে জুয়েলারির দোকানে। এখানে নানা রঙের ভ্যারাইটিস কানের দুল এখানে বিক্রি হচ্ছিল। তারপর এখানে পাপেট বা প্রচুর সফট টয়েস বিক্রি হচ্ছিল, আর বাচ্চাদের খেলনার প্রচুর স্টল বসেছিল। আর আজ মেলাটা একটু ভিড় কম ছিল, কারণ আমরা উইকডেতে এসেছিলাম। তারপরেই চলে গেলাম এই ধরনের ফাইবারের ডিশ পাওয়া যাচ্ছে একটা স্টলে, সেখানে আর ছিল চীনামাটির বাসনপত্র। এখানে ম্যাজিক সেন্টারও বসেছিল, আর এখানে বাচ্চাদেরও বেশ ভিড় ছিল। আর এই স্টলে পাওয়া যাচ্ছিল কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস, যেগুলো এখন আমরা অনেকেই ঘর সাজানোর জন্য কিনে থাকি। আচার বা পিকেলসেরও স্টল বসেছিল। আর এই জুয়েলারির দোকানের স্টল মোটামুটি 8 থেকে 9 রকমের ছিল। প্রত্যেকটা দোকানেরই কালেকশন ছিল খুবই ভালো। এরপর চলে গেলাম কিরিংয়ের দোকানে। তো আমার হাজব্যান্ডের কিছু টুকটাক কেনার ছিল, তো ওগুলোও কিনছিল। তবে এখানকার জিনিসগুলো দেখছিলাম বেশ অ্যাফোর্ডেবল, মানে খুব একটা যে দাম বেশি সেরকম নয়। এরপর ঘুরতে ঘুরতে মেলায় খাবারের স্টলের দিকে গেলাম। এখানে বিক্রি হচ্ছিল গরম গরম ঘুগনি। আর মেলায় আসা মানে এই ধরনের ঘুগনি, জিলিপি, ফুচকা এগুলোর একটা বড় ইমোশনস। তো প্রথমেই দেখুন গরম গরম জিলাপি ভাজছে, জিলাপি, মালপোয়া, বাদাম, সেই দোকানের দিকেই ঢুকে পড়লাম। আমরা বাড়ির জন্য কিছু নিয়ে গেছিলাম। আর এখানে মথুরা কেক বিক্রি হচ্ছিল, যেটা ছিল সম্পূর্ণ নিরামিষ। তবে টেস্টটা কেমন ছিল সেটা কিন্তু বলতে পারবো না। এখানে ডায়মন্ড ফিশ ফ্রাই বা ফাস্টফুড সেন্টারও ছিল। আর এখানে ঢাকা পিঠা স্টল বলে একটা স্টল বসিয়েছিল, যেখানে কিন্তু শীতের মরশুমে এই ধরনের পুলি পিঠে, রাবড়ি, পাটিসাপটা এই জিনিসগুলো বিক্রি হচ্ছিল। আর মেলার একেবারে শেষ পর্যায়ে বসেছিল হচ্ছে রাইডস, নাগরদোলা, টয় ট্রেন এগুলোও ছিল। এখানে গান শুটিংও ছিল। তো মেলা দেখে আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। আর এবারে মেলার থেকে প্রাপ্তি এই জিনিসগুলো আমার খুবই পছন্দের ছিল। তো এই ছিল আমাদের মেলার ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন।